হয় কি ওই যে রান্না করে রাখতে হয়, গ্যাস থাকে না যে কারণে। তো আজকে রান্না হবে বিরিয়ানি খাবো, সেই জন্য এখানে গরুর মাংস, হ্যাঁ গরুর মাংসকে ছোট ছোট টুকরা করে এখানে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, এই মরিচের গুঁড়া, তারপর এটা এখন এই যে আরেকটা চুলায় হাঁড়ি বসানো হয়েছে, এই হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছে গরম তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তো মাংসটা ছেড়ে দিব বিরিয়ানি রান্নার জন্য। বিরিয়ানিটা রান্না হবে সকালবেলা, কিন্তু আমরা রাতের বেলায় মাংসটা রান্না করে রাখতেছি, কারণ তো দেখেন এখানে পেঁয়াজ মরিচ তো দেখছেন তেলের মধ্যে পেঁয়াজ টেজ দিয়ে এটা হালকা বাদামি কালার হওয়ার পরে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন গরুর মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হোক, আর কোনো পানি দেওয়া হয়নি, গরুর মাংস থেকেই পানি উঠতেছে। তো এখন আপনারা ভাইয়েরা এর মধ্যে আমি আমার লিকুইড দুধ গোড়া দুধটারে এটা লিকুইড করছি, লিকুইড করে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দুধটা এর মধ্যে দিয়ে দিতেছি, দেখছেন কত সুন্দর, কত মজা যে হবে। এটা কি লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক স্বাদ হবে, তো এটা হইতে থাক আস্তে আস্তে, কোনো পানি দিইনি। এই যে এখন আমি লিকুইড দুধটা দিয়ে মানে দুধটাকে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। পাঠানো একটা মুন্ডি ব্লগে সবাইকে স্বাগত। তারপরে ভাইয়েরা আজকে কালকে রাত্রে তো গরুর মাংস রান্না করে রাখছিলাম, তো এখন এই যে কি বলে বিরিয়ানি রান্না করবো, তো এই জন্য বড় একটা হাঁড়ি বসাইছি। বড় হাঁড়ির মধ্যে আমি প্রথমে পেঁয়াজ দেওয়ার পরে গরম কি বলে এলাচ দারচিনি লং দিয়ে ওটাকে একটু ভেজে তারপরে হচ্ছে এই দিছি কি বলে আদা আর রসুনের পেস্ট দেওয়া হয়েছে, দিয়ে এখন আমি চালও দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে এখন চালটা দিয়ে দিচ্ছি, চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। একটু বড় কুচু নিয়ে নিই, এটা ছোট হয়ে গেছে, এই যে এটা নিয়ে নিলাম। তো এখন চালটাকে ভালোভাবে আমি ভাজা করবো, চালটাকে ভালোভাবে ভাজা করে তারপর পানি দেবো। আর এইটার মধ্যে হচ্ছে পানি গরম করে রাখছি, আগেই পানিটা মেপে দিচ্ছি আমি। আর আজকে গ্যাস আছে একদম ফুল গ্যাস, আজকে সব বন্ধ, তো সরকারি ছুটি শবে বরাত উপলক্ষে, এই জন্য আজকে মানে ফুল গ্যাস। তো তারপরে ভাইয়ারা এই যে মানে কি বলে আমি তো একজন ফুড ডেলিভারি ম্যান, ঠিক আছে, এত কষ্ট করে টাকা উপার্জন করে মানে ঘরের মধ্যে যদি কিছু রান্না করতে পারি, কিছু খাওয়াইতে পারি, মানে সেটা আমার কাছে খুব ভালো লাগে, খুব, ঠিক আছে। তো দেখেন এখন আমি আজকে বিরিয়ানি পাকাইতেছি, তাও আবার বড় হাঁড়ির মধ্যে। তো আমার বোন আসবে আজকে, বোনের ছেলেটা আসবে, আর হচ্ছে একসাথে প্রায় 10-12 জনের জন্য রান্না হচ্ছে আর কি, 10-12 জনের জন্য রান্না হচ্ছে। তো এখন রান্নাটা দেখি। গরুর মাংসের বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসেন সবাই। তো চালটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। চালটা আমি প্রথম ভিজায় রাখছিলাম, চালটা ভিজে আর তারপরে হচ্ছে পানিটা ছড়ায় রাখছিলাম, যে এইভাবে রান্না করলে পোলাও বলেন বিরিয়ানি বলেন একদম ঝরঝরা, একটার গায়ে আরেকটা লাগবে না, এত সুন্দর হয়। আজকে গ্যাস একদম ফুল গ্যাস, এই গ্যাসের মধ্যে মাংস রান্না বিরিয়ানি, চুলাটা বন্ধ হয়ে গেছে, মাংস রান্না বিরিয়ানি রান্না করতে অনেক ভালো লাগে, অনেক কমাইতে যায়, বন্ধ হয়ে গেছে। তার একটু নাড়া দিই, সুন্দর একটা ফ্লেভার যে আসছে আপনারা ভাইয়েরা, যদি আপনারা পাইতেন, মানে মনে হইতেছে কি এখনই খেয়ে ফেলি, এরকম একটা ফ্লেভার। এই যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে, তো একটা দিয়ে হচ্ছে 2টা বিরিয়ানি মশলা নিচ্ছি।
একটা দিয়ে গরুর মাংসটা রান্না করছি, আর একটা হচ্ছে এখন এটা কেটে এটা পোলাওর মধ্যে দিয়ে দিব, বিরিয়ানির মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে ঝরঝরা ভালোভাবে এটাকে নাড়তে হবে, একদম সুন্দরভাবে নাড়তে হবে। কি মনে তুমি এখানে আসছো কেন? ওফ, এই সুন্দর একটা ফ্লেভার আসছে। সুন্দর একটা ফ্লেভার আসছে। ভালোভাবে পোলার চালের সাথে এটা মিশায় নিব। বিরিয়ানি মশলাটা মাখা শেষ, এখন আমি পানিটা ঢেলে দিব। দেখেন বড় পানি তো, খুব সাবধানে দিবেন পানিটা যেন গায়ের মধ্যে ছিটা না আসে। তো আমি পানিটা তো মাপ মতো দিয়েছি, যে কারণে পুরোটা পানি দিয়ে দিই, পুরোটা পানি দিয়ে দিচ্ছি। আর আজকে কি যে পরিমাণ ফুল গ্যাস বলার মতো না, ফুল গ্যাসে রান্না করতে অনেক ভালো লাগে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। তো চাল আর গরুর মাংস একসাথে হয়ে যাবে। গরুর মাংসটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিল। এই যে গরুর মাংসটা এখন একটু ঢেলে দিব। বিসমিল্লাহ। আসলে ওইভাবে রান্না হয় না, রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। আমি বলছি কি ঠিক বলছি কিনা আপনারা ভাইয়ারা নিজেরা একটু মিলাই নেবেন। রান্নাটা সম্পূর্ণ নিজের উপরে, কাউকে শিখায় পড়ায় কখনো রান্না করানো যায়। তো গরুর মাংসটা দিয়ে দিলাম, এখন এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। লবণ দিই নেই, বুঝতে পারছেন? এখন লবণটা দিয়ে দিব। রান্না করছিলাম যে, দেখেন কত সুন্দর হয়েছে। আর চুলার আঁচটা এখন একটু হালকা বাড়ায় দিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিব। দেখছেন বড় হাঁড়িতে রান্না বসাইছি আজকে, মানে এত কষ্ট করে টাকা উপার্জন করি জানেন না, সেই টাকা দিয়ে রান্না করে খাওয়াইতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। পরে এখন লবণটা দিয়ে নিই না, তেজপাতা কিন্তু আমি এক্সট্রা দিই না, ওই যে গরুর মাংসের মশলার মধ্যে তেজপাতা ছিল ওইটাই ভেসে উঠছে ইয়ের মধ্যে, বিরিয়ানি মশলার মধ্যে। আর এই যে হচ্ছে লবণ, হ্যাঁ লবণটা স্বাদ মতো, একদমই স্বাদ মতো লবণটা আমি আরেকটু দিয়ে নিব লবণ। হ্যাঁ এই তো হয়ে গেছে। গরু মাংসের মধ্যে তো আগেই লবণ দেওয়া হয়েছে, তো এখন দিয়ে দিলাম। চুলার আঁচটাও বাড়ায় দিচ্ছি, যা হোক। তারপর আপনাদের সামনে আবার আসতেছি। আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আমি দুম দিয়ে রাখছি, তারপর হচ্ছে কি বলে এই ঘি দেওয়া হয়েছে। লাস্টে নামানোর সময় আমি ঘিটা দিচ্ছি, তো দেখাই একটু আপনাদের। ও সেই রকম ফ্লেভার, সেই রকম। এই যে দেখেন আমার বিরিয়ানি কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখছেন একটার সাথে একটা কোনো লাগে নাই, কত সুন্দর বিরিয়ানি হয়েছে। মাংস হয়েছে পর্যাপ্ত পরিমাণে, এই যে মাংস হয়েছে পর্যাপ্ত পরিমাণে, আর হয়েছে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। খেতেও সেই হবে, সেই স্বাদ হবে খেতে। তো এইভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। আজকে একদম বড় হাঁড়ির মধ্যে, দেখেন বড় হাঁড়ির মধ্যে রান্না করা হয়েছে। তো আপনার ভাইরা আমার রান্না মারাও শেষ। তারপরে হচ্ছে কি বলে অনেক কাজ করছি আজকে, সব কাজ শেষ করে এখন খেতে বসলাম। দেখলেন তো বিরিয়ানিটা রান্না করলাম, তো সবাই খেয়ে ফেলছে, এখন আমি খাচ্ছি।
তো বিসমিল্লাহ, আগে মাংসটা মুখে দিই। বিসমিল্লাহ। সেই স্বাদ। দেখেন কত বড় একটা কাঁচামরিচ নিয়েছি বিরিয়ানির সাথে, পোলাওর সাথে, তারপর হচ্ছে খিচুড়ির সাথে, সাদা ভাতের সাথে আমার কাঁচামরিচটা না হইলে ভাল লাগে না। তারপরে সালাদ নিয়ে নিছি অনেকগুলো। এই যে পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। দেখেন এত ঝরঝরা, একটা ভাতের সাথে আর একটা ভাত লাগে না এরকম। তো বিরিয়ানির মধ্যে, পোলাওর মধ্যে সবসময় পানিটা মেপে দিতে হয়। খুদের ভাত রান্না করলেও পানিটা মেপে দিলে, যেমন ধরেন 2 কাপ, 2 মগ, কি বলে 2 পট যদি আপনি চাল দেন, ওখানে আপনি 4 পট পানি দিবেন। তাহলে যে এটা মেজারমেন্টটাও ঠিক থাকে, আর পোলাওটা খেতে স্বাদ হয়, ঝরঝরা হয়, খুব ভালো লাগে। আর সাথে যদি থাকে ঘি, ঘরে বসেই খাই। আর খাবারের স্টাইল একদম পাতিল ধরে নিয়ে আসা হয়, পাতিল ধরে নিয়ে আসে, যার যেমন লাগে সে নিয়ে খায়। সাথে খাই না। আজকে আমার একটু দেরি হয়েছে, আম্মু খাওয়া ফেলেছে, আমার বোন, আমার মেয়ে, আর সবাই খেয়ে ফেলছে। এখন আমি একা একা খাইতেছি, আমার ভাই, ভাইয়ের বউ সবাই খেয়ে ফেলছে। কিছুই হয় না, সেই কষ্ট করে টাকা উপার্জন করে সেটা দিয়ে এই যে আজকে বিরিয়ানিটা রান্না করে সবাই মিলে খাইতেছি। অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আর সবসময় খাওয়ার সময় একটা করে কাঁচামরিচ খাবেন। কাঁচামরিচের মধ্যে হয়েছে ভিটামিন সি। আল্লাহ হাফেজ।